আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা, শীত চলে এসেছে। শীতে এখন বাজারে নানান ধরনের মাছ কিনতে পাওয়া যায়। আর শীতের দিনে মাছ সবজি খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমি আজকে শীতের দিনের মাছ রান্না করেছি, সরপুঁটি মাছ। মাছটা একদম ফ্রেশ আর এত ভালো ছিল যে কি বলবো। তা আমি মাছটা কিভাবে রান্না করেছি বন্ধুরা চলেন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, মাছটা কিন্তু আমি অবশ্যই আচার দিয়ে রান্না করেছি। মোট কথা আচার দিয়ে সরপুঁটি মাছ রান্না। তো চলুন দেখে নেওয়া যাক আমি ভিডিওটি কিভাবে করেছি, মানে রান্নাটা আমি কিভাবে করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সরপুঁটি মাছগুলো বেশ বড় বড় ছিল। আমি কেটে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে এটা আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা ভেজে নেব আমি এটাকে। ভেজে রান্না করলে যে কোনো মাছ খেতে ভালো লাগে, বিশেষ করে এই ধরনের মাছ ভেজে রান্না করলে ভালো হয়। তো মাছটা আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ভেজে উঠিয়ে নিলাম। কড়াইতে আমি তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না বা কমও না, হালকা ব্রাউন কালার করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আর সামান্য পানি, যাতে করে পুড়ে না যায়। আদা এবং রসুন পেস্ট, এখানে আমি আদা এবং রসুন পেস্ট চা চামচের হাফ চামচ করে ব্যবহার করেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখনও লবণটা দিইনি, লবণটা আমি একটু পরে দেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি দিয়ে দেব পানি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে, ভালোভাবে সেট করে দিলাম। আর দিয়ে দিলাম আরও সামান্য পানি। এখানে আমি এখন যে পানি দিয়েছি এটা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি মাছগুলো দেওয়ার পরে বলক এসছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আমের আচার। এখানে আমি আমের টক ঝাল মিষ্টি আচারটা ব্যবহার করেছি, টেবিল চামচের 1 চামচ। এই সরপুঁটি মাছ যদি আচার দিয়ে রান্না করা যায় তাহলে এর টেস্টটা দুর্দান্ত হয়। আপনারা যারা কখনোই আচার দিয়ে মাছ রান্না করেননি তারা এভাবে আচার দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আচার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা আমি হালকা চিড়ে নিয়েছি, যাতে করে এটা আস্তে আস্তে থাকে আর ভেঙে না যায়, এর গন্ধটাও যেন সুন্দরভাবে ছড়ায়। তো বন্ধুরা, আমি সবসময় কাঁচামরিচ মাছে এইভাবেই দিয়ে থাকি। তা রান্নাটা কেমন লাগছে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি মাছটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। শীতের দিনে মাছ সবজিতে ধনিয়া পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটাও দুর্দান্ত হয়, খেতেও ভালো লাগে। হয়ে গেল আমার সরপুঁটি মাছ রান্না আচার দিয়ে। তো বন্ধুরা, আচার দিয়ে সরপুঁটি মাছ রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।